আমরা অনেকেই ভাবি বিদেশ গেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমাদের আর্থিক অসচ্ছলতা সব ঠিক হয়ে যাবে, আমাদের ঋণ শোধ হয়ে যাবে। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটা স্টোরি শোনাবো, সেই স্টোরিতে শুনলে হয়তো বুঝতে পারবেন প্রবাস জীবন কতটা কষ্ট হতে পারে। বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামের রোজিনা আপা, যিনি হচ্ছে আর্থিক অসচ্ছল ছিলেন, পাশাপাশি ঋণগ্রস্ত ছিলেন, যার কারণে সুদে টাকা নিয়ে সৌদি আরবে চলে যান। কিন্তু সৌদি আরব যাওয়ার পর যে মালিকের আন্ডারে তিনি কাজ করতেন, সেই মালিক ওনাকে প্রায় 15 থেকে 18 ঘন্টা কাজ করাইতেন। শুধু এতটুকুই না, সেও সে মালিক ওনাকে মারধর করতেন, গালিগালাজ করতেন, ঠিকমতো খাবার দিতেন না, বেতন দিতেন না। এই সমস্যাগুলো হওয়ার পরে উনি দেশে ফিরে আসতে পারতেছিলেন না। একটাই কারণ, সেটা হচ্ছে ওনার ঋণগুলো শোধ করবে কে, বা ওনার এই আর্থিক অসচ্ছলতাগুলা দূর করবে কে। দিন শেষে 1 বছর 7 মাস পরে ওনার হাজব্যান্ড ওনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ে আসতে বাধ্য হয়। এত জুলুমের পরে নিয়ে আসার পরে কি লাভটা হলো? দেশে এসে তো সে আবার অবস্থা একই হয়ে গেল। আর্থিক সংকট, তারপর হচ্ছে অসচ্ছলতা, আবার সে ঋণ, আবার সে সমস্যাগুলো সৃষ্টি হয়ে যায়। তো এই অনেকগুলো স্টোরি আমাদের কাছে আছে, যে সকল অনেক প্রবাসী ভাইয়েরা বোনেরা এমন প্রবলেম ফেস করে যাচ্ছেন। আপনার যদি এরকম কোনো স্টোরি থাকে আমাদের কাছে শেয়ার করতে পারেন, যেন অন্য কেউ অনুপ্রাণিত হয় অথবা আগে থেকে সাবধান হয়ে যেতে পারে, যেন ভুল পদ্ধতিতে বিদেশে না যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।